আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি রান্না করব করলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। অনেক আগে এই রান্নাটাই একজনের হাতে খেয়েছিলাম, আজও তার স্বাদ মুখে লেগে আছে। তাই চেষ্টা করছি তার মতো করে রান্না করার। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন কেমন হয় আমার রান্নাটা। মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে রান্নাটা সহজ হবে, তাই আমি একটু ভেজে নিচ্ছি আলুগুলো। এখন আমি করলাগুলো একটু তেলে ভেজে নিচ্ছি, তারপরে রান্নাটা শুরু করে দেব। এখন আমি কড়াইতে কিছুটা জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। জিরাটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। জিরাটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর বেশ খানিকটা পেঁয়াজ। ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি টমেটোটা কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, একটু বেশি দিলাম। দিয়ে দেব এখন এতে হলুদের গুঁড়া, মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি লবণ, একটু নেড়ে আমি মশলাটা কষার জন্য ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, মশলাটা আমার তেল ছেড়ে এসেছে। একটু নাড়াচাড়া করে এখন এতে দিয়ে দেব ভেজে রাখা আলু করলা। দিয়ে দিচ্ছি আলু করলা, একটু কষাই নেব। যেহেতু ভাজা সেহেতু অত কষানোর দরকার নেই। ব্যাস, করলা তো অত নাড়বো না, দিয়ে দিচ্ছি পানি। আমি পানিটা একবারে ব্যবহার করলাম, এখন এটা একটু ঢেকে দেব বলক আসা পর্যন্ত। ঝোলের পানিতে বলক এসেছে, এখন আমি এতে দিয়ে দেব কিছু চেরা কাঁচামরিচ। এখন মনে পড়ছে নানির ওই কথাটা, হয় জাল দে নয় ঝোল দে। তো এখানে ঝোল তো দিয়েছি, জাল দিয়ে এখন সেদ্ধ করার পালা। কারণ এই তরকারিটা যত জাল হবে তত খেতে মজা হবে। আমার ঝোলটা টেনে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এতে জিরা ধনিয়ার গুঁড়ো। জিরা ধনিয়ার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি, দেখছি সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর করলাগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আমি খুব বেশি ভাজিনি,
খুব বেশি ভাজা মাছ আমার খেতে ভালো লাগে না, তাই আমি হালকা ভাজা মাছই তরকারিতে ব্যবহার করি। এখন ঝোলটা বলক এসে টেনে আসার পালা, অপেক্ষা করছি কিছু সময়ের জন্য। রান্নাটা আমি ঠিক এরকম মাখো মাখো চেয়েছিলাম, হয়ে গেল আমার রান্নাটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রান্না করবেন, খেয়ে জানাবেন কেমন হয়। আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের রান্না কি দেখতে ইচ্ছে হয় আমার চ্যানেলে জানাবেন, আমি আপনাদের সাধ্যমতো চেষ্টা করে দেখাবো। ভালো থাকবেন।